ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্যাদা বুঝি না। এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ তখন আপনি বুঝতে পারবেন যখন আপনার কোনো দাঁতে প্রবলেম হবে। অ্যাকচুয়ালি দাঁতের ট্রিটমেন্ট অনেকটা খরচা সাপেক্ষ, এই জন্য অনেকে কি করেন, দাঁতটা তুলে ফেলে দেন। যখন আমাদের অরিজিনাল দাঁত বা ন্যাচারাল যে দাঁতগুলো আছে তার মধ্যে যদি একটাও আমরা তুলে দেই, তোলার পরে যে ভোগান্তি, তখন আমরা বুঝতে পারি যে দাঁতের ট্রিটমেন্ট করাটাই বেস্ট ছিল। তো দাঁতের বিভিন্ন ধরনের রোগ হয়, তার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়। আজ আমরা এখানে কথা বলবো দাঁতের একটা ট্রিটমেন্ট যেটাকে আরসিটি বলা হয়। এই আরসিটি অনেকেই হয়তো নাম শুনে থাকবেন, আবার অনেকেই নাম শুনে থাকবেন না। এই আরসিটি নিয়েই আজ আমরা কথা বলবো। আরসিটিতে কত খরচা হয়, খরচা নিয়ে সবাই কনফিউশনে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খরচা শোনা যায়। তো এই সমস্ত ধরনের তথ্য আজ আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো কোনো রকম স্কিপ না করে আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন। আরসিটি সম্পর্কে জানার আগে আমরা আরসিটির কথাটার অর্থ জেনে নেই। এই কথাটার অর্থ হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি এই কথাটা থেকেই আমরা বুঝতে পারছি যে দাঁতের গোড়ার চিকিৎসা করা হয় আরসিটির মাধ্যমে। তো পুরো প্রসিডিওরটা কি এবং কিভাবে করা হয় আমরা ধীরে ধীরে বলি। আরসিটি করতে অ্যাকচুয়ালি একটু সময়ও লাগে আর বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে। দেখুন, ডক্টররা আমাদের এই পুরো প্রসিডিওরটা এখান থেকে যে সমস্ত দাঁতের প্রবলেম থাকে সেগুলোকে বের করে দিয়ে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে আরসিটিটা করে। এটা করতে কিছুটা সময় লাগে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। আরসিটি অ্যাকচুয়ালি কি? আরসিটি একটা দাঁতের সাধারণ ট্রিটমেন্ট। এটা যাতে আমাদের এই দাঁতটা আরো সুগঠিত থাকে এবং দাঁতের বিভিন্ন ধরনের যে খারাপ অংশগুলো থাকে সেগুলোকে কেটে ছেঁটে বাদ দিয়ে আরসিটিটা করা হয়, দাঁতটা যাতে সুস্থভাবে টিকতে পারে। আরসিটি কেন করা হয়, কখন করার প্রয়োজন পড়ে? অ্যাকচুয়ালি আমাদের দাঁতে যখন ক্যাভিটি হয়, দাঁতের গোড়ায় ব্যথা হয়, বা দাঁতের গোড়ায় কোনো ফোড়া হয় বা অ্যাবসেস থাকে, বা আমাদের নার্ভের কোনো ক্ষতি হয়, দাঁতের সেন্সিটিভিটিটা খুব বেড়ে যায়, তখন এই আরসিটিটা করতে হয়, যাতে দাঁতটা আরও কিছুদিন টেকানো যায় বা ন্যাচারাল ফর্ম ফিরে পায়। আরসিটির ধাপসমূহ কি কি? অ্যাকচুয়ালি আরসিটি করতে গেলে আপনাকে তো প্রথমে ডক্টরের ফিস করতে হবে। এই ফি নিয়েও কিছু কনফিউশন আছে, কারো বেশি লাগে কারো কম লাগে, এবং ডক্টর অনেক কিছু বলবে, আপনি বুঝতে পারবেন না যে কোনটা করা যায়। 2,000 টাকার কথা বলবে, 3,000 টাকার কথা বলবে। এই সমস্ত কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেব, দেখতে থাকুন ভিডিওটা। আরসিটি প্রথমে ডক্টরের কাছে গেলেন, তখন ডক্টর আপনাকে কি করবে? অ্যাকচুয়ালি আরসিটি করতে গেলে প্রথমে ডক্টর আপনাকে এক্স-রে করে নেবে, তারপরে আপনার অ্যানাস্থেসিয়া প্রয়োগ করবে যাতে কোনো ব্যথা ট্যাথা অনুভব না করেন। আপনার গোড়ায় অ্যানাস্থেসিয়া, দাঁতের গোড়ায় একটা ইঞ্জেকশন দেবে, যেটা আপনার ব্যথা উপশমে সহযোগিতা করবে, এবং আপনার দাঁতের বিভিন্ন যে প্রবলেমগুলো আছে সেগুলোকে কেটে সেটা পরিষ্কার করবে, ফিলিং করবে এবং দাঁতের একটা গঠন তৈরি করে দেবে। দেখুন, এই ছবিটা নিয়ে আমরা বুঝতে পারি যে আরসিটি অ্যাকচুয়ালি কী। প্রথমে আপনি দাঁতের এই রোগটা নিয়ে গেলেন ডাক্তারের কাছে। দেখুন, এখানে ক্র্যাক, এখানে ধরুন আপনার দাঁতে ইনফেকশন আছে, কিংবা নিচে ধরুন একটা অ্যাবসেস আছে। তখন ডক্টরের কাছে গেলেন, ডক্টর ওর যন্ত্রপাতি দিয়ে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে এই অ্যাফেক্টেড জায়গাগুলোকে ক্লিয়ার করে নেবে, পরিষ্কার করে নেবে, নার্ভ রুটগুলোকে বের করে দেবে, পরিষ্কার করে নেবে, যতটা দরকার ততটা করবে। তারপরে এরকম একটা কাঠি প্রবেশ করিয়ে দেবে, দু সাইড থেকেই প্রবেশ করে দিয়ে আবার হয়তো আপনাকে এক্স-রে করতে পাঠাতে পারে যে এটা ঠিকঠাক হলো কিনা। তারপরে ফাইনাল দাঁতটার গঠন করে দেবে, এটা ক্রাউন করে দিবে একটা। এটা ক্রাউনটা অবশ্য সবার করতে হয় না, বেশিরভাগ লোকের করতে হয় না, কারো কারো করতে হয়। যদি আপনার দাঁতের খুব প্রবলেম থেকে থাকে বা খুব খারাপ কন্ডিশন থেকে থাকে, তখন ক্রাউনটা করতে হয়। ক্রাউন মানে দাঁতের যে মুকুট, দাঁতের উপরের অংশটাকে ক্রাউন বলা হয়, সেটা করতে হয়। আর যদি না করতে হয় তাহলে খরচাটা একটু কম হয়, আর ক্রাউন করতে গেলেই খরচাটা একটু বেশি পড়ে যায়। অ্যাকচুয়ালি এই দাঁতের যে এই যে কাঠিটা ঢোকানো হয় সেটা কোনো মেটাল না। অনেকেই ভুল করে থাকেন যে মেটাল, যেহেতু এক্স-রেতে দেখা যায় সেটা মেটালিক মনে হয়, কিন্তু এটা মেটাল না। এটা একটা ন্যাচারাল গাছের একটা স্টিক বলতে পারেন। এটার নাম হলো গ্লুটাপার্চা। এই ধরনের গাছ মালয়েশিয়াতে বেশি হয়। এই কাঠিগুলাই ভেতরে প্রবেশ করিয়ে রেস্টোরেশন করা হয়, তারপরে ক্রাউন করা হয়। তো যেহেতু এটা মেটাল না, সেহেতু আপনি এক্ষেত্রে আমি বলে দিই, অনেকের মনে কোশ্চেন থাকে আরসিটি করার পরে যে আমি এমআরআই করতে পারবো কিনা, কারণ এমআরআই মেটাল যেহেতু
অ্যালাউ না, সেহেতু আরসিটি করলে আপনি এমআরআই করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আর বিভিন্ন ধরনের দাঁতের ক্ষেত্রে এমআরআই করতে পারবেন কিনা, আরও কোনো দাঁতের ট্রিটমেন্টের ক্ষেত্রে করতে পারবেন কিনা, তার জন্য একটা ডিটেলস ভিডিও আছে আমাদের, যে কোন কোন ক্ষেত্রে আপনি এমআরআই করতে পারবেন আর কোন কোন ক্ষেত্রে আপনি এমআরআই করতে পারবেন না দাঁতের রোগের ক্ষেত্রে, বা কোন কোন কন্ডিশনে। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনার যদি ইচ্ছা থাকে আপনারা দেখে নিতে পারেন। এই আরসিটি করলে কি সুবিধা হয়, এক তো আপনার নর্মাল দাঁত, ব্যথামুক্ত দাঁত পেয়ে যাবেন এবং সুন্দর সুগঠিত একটা দাঁত পাবেন, যার আপনার প্রাকৃতিক কার্যকারিতা বজায় থাকবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো আপনার এই যে দাঁতের যে চোয়াল আছে তার কোনো ক্ষতি হবে না, বা তার কোনো হাড়ের ক্ষয় হবে না দাঁত না থাকলে যেটা হতে থাকে। এই আরসিটির কিছু অসুবিধাও আছে, চলুন জেনে নেওয়া যাক আরসিটির কি কি অসুবিধা হয়। আরসিটি যখন করবেন, আরসিটিটা যখন দাঁতের করবেন তখন একটা ব্যথা থাকবে, কিছুদিন থাকবে, এবং বারবার আপনার জিভ এই জায়গাটায় যেতে চাইবে, দাঁতে যে ট্রিটমেন্টটা করে আসলেন সেখানে যেতে চাইবে, একটা ইরিটেশন একটা ভাব হবে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির একটা রিয়াকশন দেখা দেয়, এবং আপনি যে আরসিটিটা করলেন যেহেতু দাঁতের নার্ভ রুটগুলো বের করে দেয়, তো দাঁতের একটা ভঙ্গুরতা কন্ডিশন থাকবে এবং আশপাশে কিছুদিন ফোলা থাকতে পারে। সবচেয়ে যে প্রবলেমটা সবাই বলে যে কারো কারো দাঁতের কালার চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে একটা প্রবলেম, কালার চেঞ্জ হয়ে যায়, ইউলিশ হয়ে যায়, মানে অন্য কোনো একটা কালার হয়ে যেতে পারে, যেহেতু নার্ভ রুট নেই বা অন্য কোনো কন্ডিশনের ক্ষেত্রে এটা হতে পারে। এটা সবার হয় না, মানে হতে পারে আর কি। আরসিটি করতে খরচ কত হয়, এই প্রশ্নটাই আমি এখন আসছি। এটাই সবার মেন কোশ্চেন থাকে, আরসিটি করতে খরচ কত হয়, এবং বিভিন্ন ডক্টর বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার কেন বিভিন্ন রকম কথা বলে। প্রথমে আসছি বাংলাদেশে খরচটা কত হয়। দেখুন, আরসিটির ক্ষেত্রে সামনের দাঁত আর পেছনের দাঁতের দুটো রেট আলাদা 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 থাকে। সাধারণত সামনের দাঁতে 5 থেকে 10,000 টাকা খরচা হয়, পেছনের দাঁতের ক্ষেত্রে 8 থেকে 20,000 টাকা খরচা হয়, কারণ সামনের দাঁতের পরিশ্রমটা কম হয় আর পেছনের দাঁতের পরিশ্রমটা বেশি হয়। ক্রাউন সহ। এবার ক্রাউনের বিভিন্ন ধরনের দাম আছে। মেটাল ক্রাউন যেমন 3 থেকে 5,000 টাকা নেবে যদি আপনার ক্রাউন করার প্রয়োজন হয়, এক্সট্রা টাকাটা নেবে। আর তাছাড়া পিএফএম ক্রাউন বলে একটা ক্রাউন হয়, সেটাও এই মেটালের চেয়ে একটু দাম বেশি, 8 থেকে 15,000 টাকা। জার্কোনিয়াম ক্রাউন 20 থেকে 35,000 টাকা মতো লাগে। এটা সবচেয়ে বেশি, কারণ এটা সবচেয়ে বেশি টেকসই এবং দেখতে সুন্দর। এবার আপনার কোশ্চেন হলো, আমি মেটাল লাগাবো না পোর্সেলিন বা পিএফএম ক্রাউন লাগাবো না জার্কোনিয়াম ক্রাউন লাগাবো, আমি কি করে বুঝবো কোন ক্রাউনটা লাগালে আমার বেস্ট হবে? চলুন সেটা জেনে নেওয়া যাক। দেখুন, ছবিগুলোতে বুঝতে পারছেন পিএফএম ক্রাউন, মেটাল ক্রাউন আর জার্কোনিয়াম ক্রাউনের পার্থক্যটা কি। এবার আমি বলি, এটা যেহেতু ইউলিশ হয় আর যেহেতু এটা মেটালিক হয় আর এটা একদম ক্লিয়ার সুন্দর ধবধবে সাদা হয়, মানে ন্যাচারাল কালারের হয় একদম, মানে এটা পিএফ জার্কোনিয়াম লাগালে আপনি বুঝতেই পারবেন না যে ব্যাপারটা কি চলছে, মানে আপনার পুরনো দাঁত, আগের দাঁত, নতুন দাঁত, ক্রাউন, একদম ন্যাচারাল দেখতে লাগবে। এবার আপনি কোনটা লাগাবেন? দেখুন, যদি আপনার, আমার মতামত অ্যাকচুয়ালি, যদি আপনার সামনের দাঁতে প্রবলেম হয় তাহলে অন্য কোনো কালার লাগালে দেখতে একটু খারাপ লাগতে পারে, সেক্ষেত্রে আপনি জার্কোনিয়ামটা লাগাতে পারেন আপনার যদি সামর্থ্য থাকে, কারণ এটাতে খরচাটা বেশি হয়। আর যদি পেছনের দাঁতে হয় সেক্ষেত্রে আপনি মেটাল লাগিয়ে নিন, কম খরচায় দাঁতের কাজও চলবে, কারণ এটা বাইরে থেকে দেখা যায় না, আপনার কাজও চলবে। মেটালটা পেছনেরটা আপনি জার্কোনিয়াম লাগাতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে, যদি না থাকে তো পেছনের দাঁতটা চেষ্টা করবেন মেটাল লাগাতে, কারণ দাঁত দেখা যায় না, আপনার দাঁতের গঠন বা দাঁতটা সুস্থ থাকা নিয়ে কথা, বাকিটা আপনার ইচ্ছা। ভারতে কিছুটা টাকার রেট বা সমস্ত কিছু বিবেচনা করে কিছুটা কম লাগে, এটা 2,000 থেকে 8,000 টাকা লাগে সামনেরটায়, পেছনেরটা 5 থেকে 15,000 টাকার মতো খরচা হয়, ক্রাউন সহ এটা 10 থেকে 30,000 টাকার মতো ম্যাক্সিমাম লাগতে পারে, ক্রাউন সহ। অ্যাকচুয়ালি এই ডেন্টাল ট্রিটমেন্টটা বিভিন্ন ধরনের ডক্টরের ফি, তারপরে বিভিন্ন ধরনের হসপিটালের স্ট্যাটাস, কতটা হাইজিনিক, কতটা কি আপনাকে পরিষেবা দিচ্ছে সেগুলোর উপরে ডিপেন্ড করে, এটা একটা গ্রস। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কখনোই বাইরে কোয়াক ডাক্তারের কাছ থেকে দাঁতের ট্রিটমেন্ট করাবেন না, তাহলে দেখা গেল যে দাঁতের প্রবলেম পাশেরটা করে দিল, কিংবা এটা করতে গিয়ে পাশেরটা হিলিয়ে দিল, সেক্ষেত্রে আপনার এই দাঁতের প্রবলেমটা হয়তো ঠিক হলো কিন্তু পাশের দাঁতটা আবার প্রবলেম শুরু হয়ে গেল, সেক্ষেত্রে একটা প্রবলেম। এই জন্য একটা ভালো জায়গা থেকেই করবেন, সরকারি হসপিটালেও করা হয়, সেক্ষেত্রে হয়তো আপনাকে লাইন দিয়ে করতে হবে। তো আরসিটি অবশ্যই করবেন, তুলে নেওয়ার চেয়ে অ্যাকচুয়ালি দাঁতটা তুলতে গেলে হয়তো আপনার 500 টাকা খরচা হবে, তো আর এটা নিতে গেলে হয়তো আপনার অনেক টাকা খরচা হবে।
সেই জন্য অনেকেই কি করে দাঁতটা তুলে ফেলে দেয়, কিন্তু তুলে ফেলার পরে বুঝতে পারে যে দাঁতটা লাগিয়ে নেই। কিন্তু প্রবলেমটা আবার হয় তুলে ফেলার পরে যখন আপনার নতুন দাঁত লাগাবেন সেটা কিন্তু ন্যাচারালের মতো হবে না, একটু প্রবলেম করবে। সেই জন্য সবাইকে আমি সাজেস্ট করি যে দাঁতটা তুলে না ফেলে সেই দাঁতের আরসিটিটা করে নিন, খরচাটা একটু বেশি হবে কিন্তু আপনি ন্যাচারাল একটা দাঁত মানে আপনার দাঁতটাই আপনার কাছে থাকবে। আর দাঁতের যত্ন নিন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন, তাহলে এই প্রবলেমগুলো পড়তে হবে না। আর সবচেয়ে মেন বাত হলো অল্প প্রবলেম থাকতে আপনি ডক্টরের কাছে চলে যান। এই যাচ্ছি দাঁতে ব্যথা হচ্ছে, একটু চেক দিচ্ছি, ঠিক হচ্ছে, ক্যাভিটিস হচ্ছে। অল্পে থাকলে ক্যাভিটিস হলেও সেটাকে অল্পতেই ট্রিটমেন্ট করা যায়, কম খরচে ট্রিটমেন্ট করা যায়। এটা দেরি করে ফেললেই এই ঝামেলাগুলো হয়। আজ এ পর্যন্তই বন্ধুরা, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।